আমি এই মুহূর্তে চলে যেতে চাই শাহাদুলের কাছে। শাহাদুল, হ্যাঁ, আমরা অবশ্যই। কোন ঘটনা শুনবো তোমার থেকে? ভাইয়া, আমি যে আজ ঘটনাটি বলবো সেটা হচ্ছে আমার হুম, বাড়ির পাশে যে শ্মশানটি আছে, হুম, সেই শ্মশানের যে সাধু ছিলেন আর কি, আচ্ছা। তারই একটি ঘটনা আমি আপনাদেরকে, শ্রোতা যারা আছে হুম, তাদের উদ্দেশ্যে বলবো আর কি। ওকে, ফাইন, আমরা শুনবো। আমাদের যে শ্মশানটি রয়েছে সেই শ্মশানের সাধু আজ থেকে 2-3 বছর বা 4 বছর আগে মারা গেছে। হুম, 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 তা তিনি যখন বেঁচে ছিলেন সেই সময়কালীন একটা ঘটনা এটি। জি। তখন ওখানকার উনি যখন ছিলেন তখন হুম, হুম, তখন আশেপাশে কোনো বাড়ি ঘর দুয়ার বা লোকজন খুবই কম চলাফেরা করতো। আশেপাশে শুধু ওই শ্মশানটাই ছিল, হুম, আর হুম, ওনাদের যে একটা থাকার জন্য যে একটা ভবন, হুম, আর হুম, পাশে একটা ছোট্ট করে একটা মন্দির দেওয়া হয়েছিল, যেন ওনাদের যে ছোট কালী পুজো হয় সে কালী পূজা উৎসব করার জন্য। ওই সময় ওনার তো আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর দুয়ার ছিল না। পরে হুম, হুম, আর ওই জায়গাটা একটা নদী আছে, যে হুম, হুম, বর্ষার সময় মানুষ মাছ মারতে যায়। তা ওই জায়গাটা খুবই শিয়ালের শিয়ালের উপদ্রব সবসময় বেশি থাকে। এখন হয়তো সময়ের পরিবর্তনে শিয়াল ওই জায়গাটা হয়তো তেমন একটা বেশি দেখা যায় না আর কি। যে পরে ওনার সাথে, ওনার ছেলের সাথে একটি ঘটনা ঘটেছে, ওই সাধুর ছেলের সাথে একটি ঘটনা ঘটেছে, যে কিনা ওনারও মাছ মারার নেশা ছিল আর কি। তা ওনার ছেলের সাথে আমার এক এলাকার সম্পর্কে বড় ভাই হয়, তা ওনারা দুইজন মাছ মারতে গেছে আর কি। তা মাছ মারতে যেয়ে ওনারা দেখতেছে যে আমার ওই এলাকার যে বড় ভাই হচ্ছে, যে দেখতেছি বটগাছের উপর দিয়ে একটি আগুন যাচ্ছে, বড় একটা আগুনের হ্যাঁ, দলা যাচ্ছে আর কি। তা এটা দেখে ও বলতেছে, শ্মশানের ওই সাধুর ছেলেকে বলতেছে যে, দেখ দেখ বন্ধু, যে কি যেন যাচ্ছে ওটা উড়ে হুম, হুম, উড়ে। হুম, তা বলতেছে, এ ওইদিকে তাকাস না, তুই আমার সাথে থাক, তোর কিচ্ছু হবে না, আর হুম, ভয় করবি না, আর পেছনের দিকে তাকাবি না। আচ্ছা। এখন ও বারবার ওটার দিকে তাকানোর চেষ্টা করতেছে, আর ওই ছেলেটা ওকে বারবার নিষেধ করতেছে যে, তোকে না বলছি ওইদিকে তাকাবি না, তুই তারপরে ওইদিকে তাকাস কেন? ওইদিকে তুই যত তাকাবি তত তোর সমস্যা হবে, ভয় লাগবে মনের ভিতর। সো তুই যতক্ষণ আমার সাথে আছিস সামনের দিকে তাকা, মাছ মারে যেতে হবে তাড়াতাড়ি করে বাড়িতে। হুম, হুম, তো এই তো একটা জিনিস দেখে ফেলেছি, আর মনের ভিতর শুধু ওটাই ঘুরপাক খাচ্ছে মাথার ভিতর, যে কি হবে কি হবে, হুট করে যদি ওটা যদি আমাদের সামনে পড়ে বা আমার উপরে পড়ে, আমি হুম, তো হুম, পুরো ঝলসে যাব, আমি তো আচ্ছা। মরে যাব, এটা ওর ভিতর কাজ করতেছিল। তো ওখানে ওই জিনিসটা, ওরা আধা ঘন্টা মাছ মারার পর হুম, হুম, যখন ও অনেকগুলো মাছ পাইছে ভাই দুইজনে, হুম, তো হুম, দুইজনের ভান্ডারটাই অনেক আলাদা আলাদা, আচ্ছা। দুইজনেরটা আলাদা, দুটো পাতিল। তো এই যখন মাছ মারিয়ে নিয়ে আসছে, তখন ওটার সময় একটা মাছ ধরে নিয়ে আসে, বড় একটা মাছ। হুম, হুম, সে মাছটি উঁচায় এসে বাসায় নিয়ে যাচ্ছে, তা যাওয়ার সময় ওই আগুনের গোলাটাও আবার দেখতে পাচ্ছে। হুম, তো ও এবার চিৎকার দিয়ে উঠে ওর সাতকার যে ছেলেটা রয়েছে তাকে জড়িয়ে ধরছে। আর ওর সাতকার ছেলেটা বলছে, তোকে না বলছি যে এভাবে তুই করবি না, চিল্লাচিল্লি করবি না, যে ঝামেলা করবি, তোকে বলতেছি যে ভয় করবি না। আর তুই আগুনের গলা দেখছিস না দেখিস, আমি তো তোর সাথে আছি, আমি থাকলে তোর কোনো ভয় থাকবে না বা ভয় করবি না, তোর কিছু হবে না, আমি তোকে রক্ষা করব। তো এই বলে ও তো নাসরবান্দা কান্দাকাটি শুরু হয়ে গেছে, ভয় পাচ্ছিছে, বারবার ওর সাথে বলতেছে যে তুই আমাকে আগে দিয়ায়, আর বাসায় এগিয়ে দিয়ায়, আমি তাড়াতাড়ি আমাকে দিয়ায়। তা ওই যে ওকে বাসায় দিয়ে আসলো। পরে আবার একটা যখন মাছ পেয়েছে, যে দেখে যে পাতিলে যে বড় মাছটি ছিল, সে বড় মাছটি পাতিলে নেই আর কি, বড় হুম, মাছটি নেই। এখন ও তো অবাক হয়ে গেছে, হ্যাঁ, কি বড় মাছটি কোথায় গেল? হুম, হুম, তো বড় মাছটি ধরলাম, আবার এখানেও বড় মাছটি ধরার পর আমি ওকে উপরে তুলে 2-3টা আছাড় মারছি, যেন মানে আধা মরা বা আহত হয় মাছটি, হুম, হুম, যেন নড়তে না পারে বা লাফালাফি না করতে পারে, ওই জন্য আমি আছাড় দিয়ে রাখছি। হুম,
তো বাসায় এসে দেখি যে মাছটি নাই। এখন ওর আম্মুকে জিজ্ঞেস করতে, আম্মু বড় মাছটি কি করছেন, কাউকে দিয়েছেন নাকি, নাকি কোনো কুকুর বা বিড়াল নিয়ে গেছে কিনা? হুম, আর আম্মু বলতেছে, না না, আমি তো মাছ ঢালার সময় বড় মাছ দেখিনি, আচ্ছা। বা এখানে ঢালার সঙ্গে সঙ্গে কুকুর বা বিড়াল কে নিয়ে যাবে এখান থেকে, আর হুম, আমি কাকেই বা দিতে যাব? হুম, তা ও আবার এটা চিন্তা করতে করতে যখন রাত্রেবেলা ঘুমাইছে, তখনই ওর ওই যে মাছটি ভাইয়া, ওই মাছটি ভিন্ন রূপে আসছে ওর কাছে রাত্রে আচ্ছা। স্বপ্নতে, যে বলতেছে, তুই আমাকে ধরছিস এবং আমাকে আসার আসার মারছিস, তুই আমাকে, হুম, হুম, তুই আমাকে আহত করছিস, হুম, হুম, তোর তোরকে কেউ আর বাঁচাতে পারবে না, হুম, 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 তুই এখান থেকেই, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, তুই যেখানে যাবি আমি তোর সাথে সাথেই সেখানে যাব। আচ্ছা। তো এরকম 2-3 মিনিট পর ও যখন ঘটনাটি শুনলো বা দেখলো হুম, স্বপ্নেতে, ওর চিৎকার করে উঠছে, যে বলতেছে, আম্মু বাঁচাও, আম্মু বাঁচাও আমাকে, আব্বু বাঁচাও। হুম, হুম, তো চিৎকার করার পর পাশের রুম থেকে ওর আব্বু আম্মু চলে আসলো। আসার পর জিজ্ঞাসা করতেছে, কি হয়েছে? তো বলতেছে, আম্মু এই কাহিনী, এই ঘটনা, যে আমি হুম, একটি বড় মাছ পেয়েছিলাম, সেই বড় মাছটি একটি আহ, হুম, হুম, কোনো অভয়ব ছিল, যে মাছটি আমি ধরে তাকে আহত করছি বা আছাড় মারছি, এরকম একটা বিষয়। তো আচ্ছা। সেই স্বপ্নেতে এসে আমাকে বলতেছে, তো আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, হুম, 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 তুই আমার হাতেই মরবি। হুম, এইগুলো কথা উনি ওনার মা বাবাকে শেয়ার করলেন। আচ্ছা। তা ওনার মা বাবা পরের দিন আবার শ্মশানের যে সাধু আছে, সেই সাধুর কাছে গেলেন। তা হুম, বলতেছে যে, আমার ছেলের সাথে তো এই ঘটনা ঘটেছে, আপনি একটু যদি হুম, জিনিসটা দেখতেন আর কি। তা ওখানে ওই কথাটা শোনার পর ওনার যে ছেলে ছিল, সেই ছেলেটি বের হয়ে আসলো। বলতেছে, ও হুম, তো হুম, আমার সাথে গতকালকে রাত্রে মাছ মারলো, জি। ওর আবার কি হলো? হুম, হুম, পরে ওনার ছেলে বলতেছে যে, রাত্রেবেলা ও 2বার মাছ মারার যাওয়ার সময় হুম, হুম, আর একবার আসার সময় আগুনের গলা দেখেছে। আচ্ছা। তো এই দেখার পর ওই ভয় করছে। আমি ওকে অনেকবার সান্ত্বনা দিয়েছি যে, আমি আছি, তোর কিচ্ছু হবে না, তুই আমার সাথে সাথে থাক, আমার পাশাপাশি থাক, হুম, 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 তোর তোর কোনো কিছুই ক্ষতি হতে দেব না আমি। হুম, কারণ ওর ভিতর একটা মানে সাহস ছিল, কি আমি তো আমার বাবার একটা সাধু মানুষ, হুম, বা কোনো কিছু হলে তো আমি নিজেকে রক্ষা করতে পাবো বা অন্যকেও রক্ষা করতে পাবো। হুম, হুম, তো ওর মনের ভিতরে এই সাহসটা ছিল। কয়, আপনার ছেলে বারবারও বলার পরও ওই ঘটনাগুলো ও মনে করতে থাকে। পরে যখন আমরা মাছ মেরে হুম, যাওয়ার সময়, তারপরেও দেখে যে আমাদের যে বটগাছটা রয়েছে, সে বটগাছের উপর দিয়ে আগুনের গলা যাচ্ছে, সেটা আবার হুম, হুম, বলতেছে। তো একটা সময় আমি ওকে রাগ হয়েছি, তারপর তো ওকে বাসায় রেখে আসলাম। আসার পর তখন এইসব কাহিনী, পরে সাধু ওখানে বলছে, ঠিক আছে, আচ্ছা। আপনারা আজকে না, আজ থেকে 2-3 দিন পর আসেন, হুম, হুম, আমি ওকে সুস্থ করে তুলবো হনে, আর কি হয়েছে সেটাও দেখব। তা 2-3 দিন পর সাধুর কথা অনুযায়ী ওনারা আসলেন, ওনাদের ছেলেকে নিয়ে আসলেন। নিয়ে এসে সাধু ওনার সামনে বসালেন, আসনের সামনে বসালেন। হুম, 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 নিয়ে ওনার সরিষার তেল এবং সরিষার তেলের সাথে পানি, ভাইয়া হুম, পানি মিক্স করে 3-4 বার ছিটা দিলেন, বা ওনার শরীরে আচ্ছা। ছিটে দিলেন। দেওয়ার পর ছেলেটা যেন ঝাঁকি দিয়ে উঠলেন। হুম, আমরা ভয় করলে যেরকম ভাইয়া গা শিগড়ে ওঠে বা এরকম কাঁপিয়ে উঠি, সেরকম ছেলেটা শিগড়ে উঠলো। হুম, হুম, ওরপর দেখতেছে, সাধু দেখতেছে যে না, একে তো শুধু স্বপ্নেতে আসেনি, আর ভিতরেই বশ করে ফেলছে আচ্ছা। এই 2 দিনে। হুম, হুম, পরে সাধু বলছে যে, ঠিক আছে, আমি যা যা নিয়ম কানুন বলে দিচ্ছি, হুম, আর যে যেটা যেটা দিব সেটা সেটা আপনারা পালন করবেন যত সময়। হ্যাঁ। তা সাধু ওনাকে সরিষার তেল এবং পানি মিক্স করে হুম, ওটা পুরে দিলেন, যেটা দিনে 3 বার করে শরীরে মাথায় মাখবে আর কি, আর যেটা যখন মাখবে শরীরটা যেন পবিত্র থাকে। হুম, 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 তো ওনার কথা শুনিয়ে ওনার কথা মতন কাজ করতেছে, হ্যাঁ। এবং ওই যে অবয়বটা ওর ভিতরে ঢুকছে, বশ হুম, করছে, হুম, তাকে বের করার চেষ্টা করছে। আচ্ছা। তা ঠিক 7 দিন পর ওই অভয়বকে
পুরোপুরি ওর ভিতর থেকে বের করে দিচ্ছে, এবং যে বট গাছের নিচে ছিল, বট গাছে হুম, হুম, পুরোপুরি সে বট গাছ থেকে ওকে ওখান থেকে আলাদা করে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে তিনি। হুম, হুম, পরে ওই ছেলের মা বাবা আসলো ওই লোকের কাছে, সাধুর কাছে, এসে বলতেছে, বাবা, হুম, ওটা তো কাকা করে ডাকতো, তা সেই হিসেবে ওনারা বাবা করে এসেই বলতো যে, বাবা, আমার ছেলে অনেক সুস্থ হয়েছে আপনার এই তেলের কারণে বা পানি পড়ার কারণে। আমার ছেলে অনেকটা সুস্থ হয়েছে, এখন ভালো ভালো সবসময় খাওয়া দাওয়া করে, নিয়মিত খাওয়া দাওয়া করে, বাইরে যায় না, পড়াশোনা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। পরে 7 দিন পরে সাধু ওই ছেলেকে একটা তাবিজ দিলেন যে এই তাবিজটা তুমি রেখে দিবা, হুম, হুম। যেন তোমার কোনো ক্ষতি না হয়। আচ্ছা। তা তাবিজটা 1 মাস রেখে দিয়েছে। তারপর সাধু বলেছে, ঠিক আছে, এখন আর তোমার এটা কোনো কাজে আসবে না, হুম, তুমি এখন বিপদমুক্ত, আর তোমাকে কোনো অভয় বা জিন বা কোনো ধরনের ভূত বা কোনো ধরনের যে জিনিসগুলো আছে, ভৌতিক যে ঘটনাগুলো আছে, সেগুলো তোমার সাথে আর ঘটবে না। তা সাধু যে কথাটি বলে গেছেন, ওই হুম। ছেলেটি এখন পর্যন্ত আমার দেখা, ওনার সাথে যতদিন পর্যন্ত চলাফেরা করা হয়েছে বা চলাফেরা করি, হুম, হুম। ওনার সাথে এই ধরনের ঘটনা আর ঘটছে কিনা আমার আর জানা নেই আর কি। আচ্ছা, আচ্ছা। তা ভাইয়া, এটাই ছিল ঘটনাটি। হুম, হুম। এই ছিল ঘটনা।